প্রায় 1.5 মাস ধরে অশান্ত পাহাড়, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণই নেই। তাই প্রতিদিন পুড়ে ছাই হয়ে যাচ্ছে নানা সরকারি ও বেসরকারি সম্পত্তি। শুক্রবার রাতেও কালিম্পংয়ের জলঢাকা থানা এলাকায় রঙ্গপুরীশ ফাঁড়িতে আগুন লাগিয়েছে দুষ্কৃতীরা। প্রায় প্রতিটি ক্ষেত্রেই অভিযোগের আঙুল উঠছে মোর্চার দিকে। এই পরিস্থিতিতে ক্ষোভ উগরে দিল সমন্বয় কমিটিতে মোর্চার 2 শরিক জন আন্দোলন পার্টি ও সিপিআরএম। পাহাড়ের এই দুটি দলই জানিয়ে দিল তারা এই হিংসার পক্ষে নয়। ভায়োলেন্সের আমরা এগেনস্টে, এইসব জিনিসের আমরা এগেনস্টে, কেননা আমরা জানি এই যেগুলো ঘটনা হচ্ছে এইটা কিন্তু আমাদের এজিটেশনকে পিছিয়ে দিচ্ছে আর এগিয়ে নিয়ে যাওয়া কাজ করছে না। এটা মেন কনস্টিটিউশনাল ডিমান্ডকে একটা মানে ল অ্যান্ড অর্ডার প্রবলেমে এটা মানে রিডিউস করে দিচ্ছে। হিংসা কোনোভাবেই প্রাথমিকতা পেতে পারে না। গভর্নমেন্টের সরকারি প্রশাসন আছে, পুলিশ আছে, তারা কি দেখছে? মোর্চার উপর চাপ বাড়িয়ে হরকা বাহাদুরের দল জানিয়ে দিয়েছে হিংসা না থামলে যৌথ আন্দোলনের জন্য তৈরি হওয়া মঞ্চ থেকে সরে আসবে তারা। ভায়োলেন্সের আমরা এগেনস্টে আছি, খুব বেশি হলে একদিন আমরা বেরিয়ে যাবো এখান থেকে। যদিও মোর্চার দাবি কোনো হিংসার ঘটনায় তারা জড়িত নয়। এদিকে মোর্চার সমর্থনে পাহাড় থেকে জেতা বিজেপি সাংসদের ভূমিকা নিয়ে আন্দোলনকারী দলগুলির মধ্যে ক্ষোভ ক্রমেই দানা বাঁধছে। শুক্রবার দার্জিলিং সদর থানায় সুরিন্দর সিংহ অহলুওয়ারিয়ার নামে নিখোঁজ ডায়েরি করে জিএনএলএফ। এদিন এই প্রশ্নে এক সুর শোনা গিয়েছে জন আন্দোলন পার্টি ও সিপিআরএম এর গলায়। দার্জিলিং এর সাংসদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তারা, পাল্টা জবাব দিয়েছে বিজেপি। एमपी तो केंद्रीय मंत्री है, पार्लियामेंट चल रही है और उन्हें रोज पार्लियामेंट में संसदीय कार्य संभालने के लिए वहाँ रहना पड़ता है। পাহাড় নিয়ে রাজনৈতিক চাপানোতরের পারদ যেমন চড়ছে তেমনই বাড়ছে সেখানকার সাধারণ মানুষের দুর্ভোগ। দেখা দিচ্ছে খাদ্যের অভাব, অচলাবস্থার জেরে থমকে উন্নয়নমূলক কাজ। তাই অবিলম্বে শান্তি চাইছে পাহাড়। অখণ্ড বাংলার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন পাহাড়ে শান্তি ফেরাতে বদ্ধপরিকর তাঁর সরকার। সনদ ঝা, অর্ণব মুখোপাধ্যায় ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।